সম্মানিত উপস্থিতি, এইভাবে এরা সমাজকে নষ্ট করেছে। ঠিক খ্রিস্টানরা অনুরূপী আরেকটি জাতি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন খ্রিস্টান তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান দুইটি সূরা কণ্ঠস্থ করে নিলেন, মুখস্থ করে নিলেন। মুখস্থ করার পরে আবার খ্রিস্টান হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। ইসলাম গ্রহণ করে দুইটি সূরা হিফজ করে আবার খ্রিস্টান হলো। এবার খ্রিস্টান হওয়ার পরে সমাজে ছড়াতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানেন না, আমি যতটুকু তাকে লিখে দিতাম তিনি ততটুকুই বলতেন। উনি ওহী লেখক ছিলেন আর কি। মানে ইসলাম গ্রহণ করে এত ভক্তি দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এত নিকটে এসেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওহী লেখক হিসেবে নিযুক্ত করেছিলেন। মানে ওহী যারা লিখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হতো, কোরআন তেলাওয়াত করতেন, আর যখনই কোনো নতুন ওহী নাজিল হতো তৎক্ষণাৎ সাহাবায়ে কেরাম চামড়াতে অথবা পাথরে অথবা বিভিন্ন গাছের ছালে এগুলো লিখে দিতেন। এই কথাগুলো লিখে রাখতেন, কোরআনুল কারীমের কথাগুলো, যেন মানুষ একদিন মরে গেলে কথাগুলো যেন শেষ না হয়ে যায়। তো এই ওহী লেখক ছিলেন ওই ব্যক্তি, ওই খ্রিস্টান। তো আল্লাহ রাসূল ওহী বলতেন আর উনি লিখতেন, ওগুলো আবার পরে বলতেন। এই কথাটাকেই বলছে যে আমি যেটা লিখে দিতাম সেটাই উনি জানেন, এর বাইরে কিছু জানেন না। এক পর্যায়ে লোকটি মারা গেল, ওই খ্রিস্টান ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার ফলে খ্রিস্টানরা, যেহেতু সে খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টানরা তাকে দাফন করলো। পরদিন সকালে দেখা গেল যে লাশটি উপরে পড়ে রয়েছে, কবরের ভিতরে নেই, এমনি খোলা মাঠের উপরে পড়ে রয়েছে। তো খ্রিস্টানরা বলতে শুরু করলো যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের কাজ, মুসলিমরা এই কাজ করেছে রাগে। যেহেতু তিনি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়ে আবার খ্রিস্টান হয়েছে, সেই জন্যই তারা রাগেই প্রতিশোধ নিয়েছে। অনেক কথা তাদের মতো বলতে থাকলো। এবার আরো গভীর করে কবর খনন করে আবার লাশটি পুঁতা হলো। পরদিন সকালে দেখা গেল আবার লাশটি মাটির উপরে পড়ে রয়েছে। আবার তারা একই কথা বলতে থাকলো। তৃতীয় দিন অনেক গভীর করে কবর খনন করে আরো নিচে পুঁতে দিল। পুঁতে দেওয়ার পরে যেন আর কেউ তুলতে না পারে, এত নিচে, এত নিরাপদ জায়গাতে সেটাকে পুঁতা হয়েছে যে কেউ তুলতে পারবে না। কিন্তু পরক্ষণে এসে দেখা গেল পরদিন সকালে যে সেই লাশটি আবারও মাটির উপরে। তৃতীয় দিন তখন তারা বুঝতে পারলো যে এটা মানুষের কাজ নয়। কোনো মানুষ রাত্রে তার লাশ এভাবে তুলে নিবে, আর লাশ তুলে কবর খনন করে তোলা হলে তো কোনো আলামত থাকবে, কিছু চিহ্ন থাকবে, কোনো চিহ্ন নেই। তাহলে এটা কোন সাধারণ মানুষের কাজ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ দিয়েছে, সে মিথ্যারোপ করেছে, এই মিথ্যারোপের শাস্তি আল্লাহ তাকে দিয়েছেন। ফলশ্রুতিতে তারা লাশটি পুতার সাহস করতে পায়নি, মরুভূমিতে ফেলে রেখে দিয়েছে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 3617 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এরা হলো খ্রিস্টান জাতি। এখানে একটা লক্ষণীয় বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাশটিকে উপরে কেন ফেলে দিলেন, তারা কেন থমকে গিয়েছিল। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা আরোপ করে, কোনো অপবাদ দেয়, কটূক্তি করে, তার শাস্তি এরকমই। কারণ তার উপরে কটূক্তি করে কেউ বেঁচে যাবে এটা হতে পারে না, তার শাস্তি হবেই হবে, সে যে হোক না কেন। যদি মানুষ নিতে না পারে তার শাস্তি, মানুষের যদি হিম্মত না থাকে, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি প্রমাণ করে দেবেন জাতির সামনে। যারা রাসূলের উপরে কটূক্তি করবে, যারা রাসূলকে কটু মন্তব্য করবে, রাসূলকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন করেননি? গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে রাসূল দাবি করেছিল,
নিজেকে রসুল দাবি করে অনেক কথা বলতে চেয়েছিল, সে গোলাম আহমদ কাদিয়ানির অবস্থা কি হয়েছিল? ল্যাট্রিনে বাথরুম করতে করতে সে ল্যাট্রিনের মধ্যে, পায়খানার মধ্যে হাবুডুবু খেয়ে মারা গেছে। এই ইতিহাস তো ভারতের মানুষ জানে। গোলাম আহমদ কাদিয়ানির জীবনী পড়লেও তো ইতিহাস পাওয়া যায় যে তার শেষ পরিণতি কি হয়েছিল। অথচ কোন নবী রাসূলের মৃত্যু নিন্দনীয় ছিল না, লজ্জাজনক অবস্থায় ছিল না। সম্মানিত উপস্থিতি, তবে হ্যাঁ, বদ মানুষকে দুনিয়াতে আসবে না, অবশ্যই আসবে। রাসূলকে কটূক্তিকারী মানুষকে দুনিয়াতে আসবে না, অবশ্যই আসবে। তবে সাবধান, কোন মুসলমানের বাচ্চা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে তার পক্ষ অবলম্বন করতে পারে না, তাকে সাপোর্ট করতে পারে না। যদি সাপোর্ট করে তার ভাগ তাকে দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মন্তব্য করে গেলেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। যদি আমার সুন্নাতকে অবহেলা করো, আমার সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবো, আমার সুন্নাতকে যদি হেউ প্রতিপন্ন করো, অল্প মনে করো, কম কোন মনে করো, যথোপযুক্ত মনে না করো, তাহলে মনে রাখিও ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত নও। একজন মুসলিম হয়ে রাসূলের কটূক্তিকারীদেরকে সাপোর্ট করি, তুমি কোন শ্রেণীর মুসলমান? এটা বোঝা যাবে 3.5 হাত মাটির নিচে গেলে। দুনিয়াতে থেকে ক্ষমতার দাপট দিয়ে এগুলো বোঝা যাবে না। প্রত্যেকেই মরতে হবে 3.5 হাত মাটির নিচে গেলে, তখন এগুলো পরিষ্কার হয়ে যাবে। এসব ষড়যন্ত্র করে ইসলামের চিরশাশ্বত বিধানকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একে ইনশাআল্লাহ টিকিয়ে রাখবেন।